everyone, welcome back to EM Advisor. Today I'll be discussing about the interrogative and negative of interrogative and the WS question of past simple tense. Okay, this is the day 11 of 115. So আমরা স্পোকেন ইংলিশের একেবারে বেসিক একটা কোর্স শুরু করেছিলাম। তো টুডে ইজ দ্য ডে 11 অফ 115. সো এই কোর্সটা একেবারে যাদের নলেজ একেবারে জিরো তাদের জন্য, এবং গ্র্যাজুয়ালি আমরা এই কোর্সটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। সো আজকের একটা খুবই ইন্টারেস্টিং লেসন শিখবো আমরা, খুবই ইন্টারেস্টিং লেসন, যে আমরা পাস্ট টেন্সে কিভাবে ইন্টারোগেটিভে কথা বলি, কিভাবে আমরা কিভাবে নেগেটিভ অফ ইন্টারোগেটিভ ইজ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড ডাব্লিউএস কোয়েশ্চেন, এবং তার সাথে আমরা প্রেজেন্টের সাথে কম্পেয়ার করব কিভাবে প্রেজেন্টের সাথে পাস্ট টেন্স চেঞ্জ হচ্ছে। ওকে, চলো কম্পেয়ার করে আমরা শিখবো। ইন্ডিপেন্ডেন্টে কি স্ট্রাকচার শিখেছিলাম, সাবজেক্টের পরে আমরা জাস্ট V1 ইউজ করেছিলাম। যত রকমের সাবজেক্ট হয়ে থাকে আমি ইঞ্জিনিয়ারিং সব লিখেছি, এটা প্র্যাকটিসের সুবিধার্থে, এবং যারা যেহেতু এটা একেবারে বিগিনারদের জন্য, জিরো লেভেল স্টুডেন্টদের জন্য, তাই আমি স্ট্রাকচারের মাধ্যমে আমি তোমাদেরকে শেখাবো। তো প্রেজেন্ট টেন্সে আমরা কি জেনেছিলাম, দ্যাট মিন প্রেজেন্ট ইনডিফিনাইটে সাবজেক্টের পরে আমরা V1 ব্যবহার করেছি। দেখো, আই স্লিপ আমি ঘুমাই, উই স্লিপ আমরা ঘুমাই, দে ইট তারা খায়, সি কামস কামটাকে কামস হয়ে যাবে, সে আসে, রাম কামস রাম আসে, রাম স্লিপস রাম ঘুমায়, রাম ইটস রাম খায়। তো আমরা এটাই জানি। তো এটুকুই, এই স্ট্রাকচারটা যদি যেহেতু আমরা জানি, তাহলে এর সাহায্যে আমরা কিভাবে, দেখো আমরা ইন্টারোগেটিভে কথা বলছি, এবারে কি করব, কোশ্চেন করব। চলো, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টটাকে আমরা সাহায্য নিয়ে আমরা এখানে একটা ডু দিচ্ছি অর ডাজ ইউজ করছি, এখানে একটা কোশ্চেন মার্ক দিচ্ছি, দিলে কি হয়ে যাবে, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের কি হয়ে গেল, একটা কোশ্চেন ইন্টারোগেটিভ হয়ে গেল। ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও, ডু আই স্লিপ আমি কি ঘুমাই, ডু ইউ কাম তুমি কি আসো, ডাজ হি কাম সে কি আসে, ডাজ রাম ইট রাম কি খায়। এটা হলো প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ কোশ্চেন। চলো আমরা এবার এই ডু ডাজ এর পাস্ট টেন্স, তাহলে আমরা জানি তো ডু এবং ডাজ এর পাস্ট টেন্স কি জানি, ডিড জানি তো। এবার আমরা এই ডু ডাজটাকে হটিয়ে আমরা ডিড করে দেব, কারণ আমরা কিন্তু শিখছি কি পাস্ট ইনডিফিনাইটের কোশ্চেন ইন্টারোগেটিভ। সুতরাং আমরা কি ইউজ করব, সাবজেক্টের আগে ডিড ইউজ করব। কেন আমরা ডু এবং ডাজ ব্যবহার করছি না, ডু এবং ডাজ যদি ব্যবহার করি এটা প্রেজেন্ট টেন্সে কি হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনাইটের কোশ্চেন হয়ে গেল, মানে ইন্টারোগেটিভ হয়ে গেল। আর আমরা যদি ডিড ব্যবহার করি এটা পাস্ট সিম্পলের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এর মানে কেমন দাঁড়াবে, এখানে ডিড ইউ স্লিপ তুমি কি ঘুমিয়েছিলে ইয়েস্টারডে গতকাল, ডিড ইউ কাম তুমি কি কাম মানে আসা, ডিড ইউ কাম তুমি কি এসেছিলে ইয়েস্টারডে গতকাল, একেবারে ইয়েস্টারডে আমরা অ্যাড করে দেবো যাতে এটাকে বোঝায় যে এটা গতকাল ঘটেছিল, দ্য ওয়ার্ক হুইচ ওয়াজ কমপ্লিটেড ইয়েস্টারডে। ওকে, দ্যাট ইজ দ্য পাস্ট টেন্স না। তো যে কাজটা হয়ে গেছে কমপ্লিটলি, দ্যাট ইজ দ্য পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স মানে আমাদের কমনলি বুঝতে হবে যে কাজটা কথা বলছি সেটা যেন হয়ে কমপ্লিট হয়ে থাকে। তো আরো একটা বেসিক লেভেলের যে কনসেপ্ট, ল লে লাম থাকলে পাস্ট টেন্স বোঝায়। ওকে, সো দেখো আমরা এখানে ভার্বটাকে চেঞ্জ করে কিভাবে কথা বলছি, ডিড ইউ কাম তুমি এসেছিলে, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, ডিড ইউ স্লিপ তুমি কি ঘুমিয়েছিলে, ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ডান্স তুমি কি নেচেছিলে, ডিড ইউ সিং তুমি কি গান করেছিলে, ডিড ইউ টক তুমি কি কথা বলেছিলে, ডিড ইউ সুইম তুমি কি সাঁতার কেটেছিলে, ডিড ইউ মেক ভিডিও তুমি কি ভিডিও বানিয়েছিলে ইয়েস্টারডে গতকাল, নো আই ডিডন্ট আমি বানাইনি। সো নাও চলো এবার আমরা কি শিখে নিলাম, আমরা ইন্টারোগেটিভ কি শিখলাম, ইন্টারোগেটিভ শিখে নিলাম কোন টেন্সের, পাস্ট সিম্পল টেন্স, অর্থাৎ
পাস্ট ইনডিফিনাইটের আমরা ইন্টারোগেটিভ শিখে নিলাম। নাও এবার আমরা কি শিখবো, নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ কোশ্চেনটা হবে উইথ নেগেটিভ, নেগেটিভে অর্থাৎ না থেকে আমরা কথা বলবো। আচ্ছা, তুমি কি গতকাল ঘুমাওনি? আমি প্রথমে বললাম ডিড ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে, এটা হচ্ছে কি অনলি কোশ্চেন। এখন কোশ্চেনের সাথে আমরা নেগেটিভ করব। আচ্ছা, ডিড ডু নট এই ডিড প্লাস নট, দ্যাট ইজ নাথিং বাট এ ডিডন্ট, সো নাও আমরা এখানে ডিডন্ট ব্যবহার করে দেবো। ওকে, সো ডিডন্ট যদি ব্যবহার করে দিই তাহলে মিনিংটা কেমন হবে? প্রথমে যখন আমি ডিড ব্যবহার করেছিলাম, ডিড ইউ স্লিপ, তুমি কি ইয়েস্টারডে মানে তুমি কি গতকাল ঘুমিয়েছিলে, আর নাও আমি এখন বলছি ডিডন্ট ইউ স্লিপ, তুমি কি গতকাল ঘুমাওনি, ডিডন্ট ইউ ইট, তুমি কি গতকাল খাওনি রাতে অ্যাট নাইট, ডিডন্ট ইউ কাম, তুমি কি গতকাল আসোনি এখানে, why didn't you come, কেন আসোনি, what's happened, কি হয়েছিল। তো নাও ডিডন্ট দিয়ে আমরা একটু প্র্যাকটিস করব র্যাপিডলি। সো হাউ হ্যাভ ইউ লার্ন, তোমরা দেখছি কিভাবে শিখছো, কতটা শিখছো। ওকে, চলো লেটস গেট স্টার্টেড র‍্যাপিড। হ্যাঁ, সো ডিড ইউ স্লিপ, ডিডন্ট ইউ স্লিপ, তুমি কি ঘুমাও না, ডিডন্ট ইউ কাম, তুমি কি আসোনি, ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি, ডিডন্ট ইউ ডান্স, তুমি কি নাচোনি অন দ্যাট পারফরম্যান্স, ওই অন দ্যাট ওকেশন, ওই ওকেশনে, ডিডন্ট ইউ সিং, তুমি কি গান করোনি, ডিডন্ট ইউ সুইম, তুমি কি সাঁতার কাটোনি, ডিডন্ট ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করোনি, ডিডন্ট ইউ হোয়াট, ডিডন্ট ইউ মেক ভিডিওস, তুমি কি ভিডিও বানাওনি ইয়েস্টারডে, গতকাল। তো এইভাবে আমরা কি শিখলাম, নেগেটিভ অফ ইন্টারোগেটিভ। নেক্সট আমরা কি শিখবো, WH কোশ্চেন। ওকে, সো আমি বলেছিলাম যে ইন্টারোগেটিভ one kind of question and WH question one kind of question, but there is a little bit difference between the interrogative and the WH question. What is the difference? Difference is that so very little difference. Interrogative এর কোশ্চেনে এই যত ইন্টারোগেটিভ আমরা সেন্টেন্স বানালাম, প্রত্যেকটা সেন্টেন্সের আনসার, প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিন্তু ইয়েস অর নো হবে। এই ডিড ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে, ইয়েস আই ডিড, আমি ঘুমিয়েছি, অর নো আই ডিডন্ট, নো আই ডিডন্ট, আমি ঘুমাইনি। ওকে, সো যদি বলি ডিডন্ট ইউ স্লিপ, তুমি কি ঘুমাওনি, ইয়েস, নো আই ডিডন্ট, আমি ঘুমাইনি। তো অ্যাকচুয়াল আমরা কি জানলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পার্টিকুলার কোনো আনসার থাকে না অ্যাপার্ট ফ্রম ইয়েস or no, but in case of WH question, so WH question is should have the particular answer, a specific answer, like when did you come, কখন এসেছিলে, আমি exactly at what time you came yesterday, I want to know that time. Okay, so and another is দেখো যদি বলি এই আচ্ছা, when did you come, when did you go, and what have you eaten, what did you have, তুমি কি খেয়েছিলে। সো এক্স্যাক্টলি আমি জানতে চাইছি যে একটা কিছু স্পেসিফিক আনসার। সো নাও আমরা WH কোশ্চেনটা কিভাবে বানাই আমরা শিখে নেব। ওকে, দেখো আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখলাম এন্ড অলসো নেগেটিভ অফ ইন্টারোগেটিভ শিখলাম। ওকে, সো ইন্টারোগেটিভে আমরা কি ব্যবহার করেছিলাম, এইখানটা এই সাবজেক্টের আগে ডিড ব্যবহার করেছিলাম, তাই না। এন্ড নাও ভেরি ইন্টারেস্টিং জিনিস, জাস্ট যেহেতু এটা WH কোশ্চেন, তাহলে এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু ইউজ এ WH ওয়ার্ড, এ WH ওয়ার্ড, এ WH word. So what are they? WH word টা কারা, মানে কে, যেমন when, which, where, who, and how. This are called the WH word. So now আমি কি বললাম, এই আমরা এই পর্যন্ত শিখেছিলাম ডিড, সাবজেক্ট আগে ডিড দিয়ে আমরা ইন্টারোগেটিভ করেছিলাম, এন্ড নাও WH ওয়ার্ডটা যদি এই ডিড এর আগে দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কি WH কোশ্চেন। দেখো যদি বলি, এই দেখো when did you sleep,
কখন ঘুমিয়েছিলে yesterday? দেখো which book, আমরা which ব্যবহার করলে এটা নাউন এর সাথে অ্যাড করে দেবো। which book did you read? তুমি গতকাল yesterday গতকাল তুমি কোন বইটা পড়েছিলে? and how did you come, তুমি কিভাবে এসেছিলে? how did you go, তুমি কিভাবে গিয়েছিলে? তো দেখো এখানে আমরা শুধু শুধু একটা ডিড এর আগে আমরা কি করে দিলাম, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বানাতে শিখে গেলাম। আর নাও এই ডিডটাকে যদি আমরা ডিডিন ব্যবহার করি, দেখো ওয়াই এখানে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিলাম, ওয়াই ডিডন্ট ইউ কাম yesterday, গতকাল কেন তুমি আসোনি? ওয়াই ডিডন্ট ইউ ইট, কেন খাওনি? ওয়াই ডিডন্ট ইউ টক টু মি, কেন আমার সাথে কথা বলোনি? Yes, this is a very easy, very simple structure. If you practice, you will be able to speak English. Nothing is the impossible. The art, if you try again and again, it will be easy for you. You know what? ওকে চলো, তো আজকের এখানে আমরা শেষ করি। নেক্সট আমরা নতুন টপিক নিয়ে আবার আসবো। ওকে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।